প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এসএসসি পরীক্ষার্থী 2025-এর জন্য 2020 সালে অনুষ্ঠিত ঢাকা বোর্ডের সাধারণ গণিতের বোর্ড প্রশ্নের এমসিকিউ সলভ করব। শুরুতে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। আশা করি আপনার কাছে 2022 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সাধারণ গণিতের প্রশ্ন আছে। আমি এই প্রশ্নটা একটু ঝাপসা আছে, আপনি একটা ভালো প্রশ্ন দেখে নেবেন। আমরা এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করব। আপনারা একটি কথা বারবার যেটা বলি সেটা হচ্ছে যে এমসিকিউটা অবশ্যই আপনি রাফ করে করবেন, কখনো আন্দাজেই দাগাবেন না। আপনার মূল খাতায় রাফ করবেন, প্রশ্নের মধ্যে রাফ করবেন না। মূল খাতায় রাফ করলে আপনি এটা কোনো অসুবিধা নেই। আপনি যেহেতু পরীক্ষার শুরুতে মূল খাতা এবং এমসিকিউর ওএমআর শিট দুইটাই দেওয়া হয়, মূল খাতায় রাফ করে এটার উত্তর সঠিক হয় তারপরে ওএমআরটাকে দাগাবেন। চলুন আমরা শুরু করি। আমরা একটা প্রশ্ন দেখে নিলাম ঢাকা বোর্ডের 2022 সালের অনুষ্ঠিত প্রশ্নটা একটু দেখে নিয়েছি। চলুন আমরা একটু শুরু করি। যে প্রথমে দেওয়া আছে যে দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়। আমি এরকম একটা বৃত্ত আঁকি, এরকম একটা বৃত্ত আঁকি। দেখেন তো কয়টা স্পর্শক আঁকা যায়। এদিকে একটা আঁকা যায়, এদিক থেকে একটা আঁকা যায়, এদিক থেকে এদিকটা আঁকা যায়, এদিক থেকে এদিকে একটা আঁকা যায়। তাহলে কয়টা হলো? 4টা। অর্থাৎ দুটি বৃত্তে সর্বোচ্চ 4টি স্পর্শক আঁকা যায়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোনটা? এটা আসলে একটা মনে রাখার মতো। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে আমার সূক্ষ্মকোণ। কারণ উপচাপে যদি এই যে উপচাপের অনুবন্ধী চাপ আছে, এই জন্য এটা কি হবে? সূক্ষ্মকোণ। এটা জাস্ট আপনি একটু মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ ও বি সমান 40 ডিগ্রি। এ ও বি এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। আর এসিবি, তাহলে এই কোণটা কত? আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তা আর বৃত্তস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ 40-এর অর্ধেক হবে। তাহলে কত? 20 ডিগ্রি। এটা হবে আমার 20 ডিগ্রি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপরে বৃত্তস্থ সামান্তরিক একটা আয়ত, এটা মনে রাখার মতো। এটা আপনি লজিক দেখাইতে পারেন বা এমনিতে হইতে পারে। আপনি যে বৃত্তের ভিতরে একটা আয়ত আঁকেন, সামান্তরিক আঁকেন, দেখবেন যে এইটা আসলে পরস্পর লম্ব হয়ে যাবে। সুতরাং বিপরীত বাহুগুলা সমান হবে। এটা লম্ব যদি হয় তাহলে আলবত একটা আয়ত হয়ে যাবে। আর টেন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটার মান কত? আপনি টেন থিটা মাইনাস 30 ডিগ্রি, তাহলে আমি এটাকে যদি √3 কে উল্টে, √3 মানে যদি আমরা 10 বসাই, 10 60 ডিগ্রি মানে হচ্ছে √3, তার মানে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। আর তাহলে থিটা সমান হচ্ছে 60 প্লাস 30 মানে 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রি মান কত? দেখেন হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মান, ঠিক আছে, 90 ডিগ্রি মান যা হয় 1, এটার মান তাহলে হয়ে যাবে আমার 1। ওকে, চিত্রে এবিসি কোণ কত? এবিসি কোণ দেখেন তো, এইটা 82 যদি হয় তাহলে এটা কত হবে? আমরা জানি যে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে 180 থেকে 82 বাদ দিলাম, 180 বিয়োগ হচ্ছে 82, তার মানে এই কোণটা হবে 98 ডিগ্রি। এই ডি কোণটা, আবার এই ডি কোণ আর বি কোণ যোগ করলে হবে 180, কারণ বৃত্তচাপ চতুর্ভুজের দুটো বিপরীত কোণের যোগফল 180। তার মানে এইটা যদি দুইটা 180 হয়, একটা হচ্ছে 98, তাহলে এই বি কোণটা 82 হবে। আই মিন এই কোণ যা হয় এই বি কোণ কি হয় তাই হয়, অর্থাৎ এটা কোণ হবে আমার 82 ডিগ্রি। দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে এদের একটির ব্যাস হলো 10 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার। বৃত্তদের কেন্দ্রের দূরত্ব আমরা জানি, দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদের দূরত্ব হবে তাদের ব্যাসার্ধদের যোগফলের সমান। তো একটা ব্যাস দেওয়া আছে 10, তাহলে ব্যাসার্ধ হবে 5, আর একটা ব্যাসার্ধ আছে 4, তাহলে যোগফল হবে 4 5 9। উত্তর সঠিক হয়েছে, গ। 8 নাম্বার, সমবৃত্ত বেলনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 3, উচ্চতা হলো 7। বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ এখানে ক্যালকুলেট করলে যা হয় আপনি বসিয়ে দেবেন। এটা আমি একটু ক্যালকুলেট করে নিয়েছি, আপনি এটা করে নিতে পারেন। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 60 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আপনি এটা এরকম করতে পারেন, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটার আমি একটা নিয়ে নিলাম, এটা উচ্চতা, এটার ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি। ভূমি মানে বাহুর দৈর্ঘ্য মানে 4, মনে করলাম উচ্চতা হলো আমার এইচ,
এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর যদি আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ইউজ করি √3/4 a স্কয়ার মানে 4 স্কয়ার। এই যে এখান থেকে আপনি এই 4 পরে এখানে কেটে দিলাম, একটা 2 হলো, এখান থেকে 4 কেটে দিলাম, এখানে একটা 4 হলো, আর এই 2টা যদি নিচে নিয়ে আসি তাহলে 2 থাকলো, 2 এই 4 কে কেটে দিলাম, 2 থাকলো, অর্থাৎ এই সমান হলো 2√3। আপনি এভাবে করতে পারেন, এই সমান 2√3, অর্থাৎ সমবাহু ত্রিভুজের আমার এই বেলায় উচ্চতা হবে 2√3। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না থাকলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা একটা ষড়ভুজ আছে, তার সাথে একটা আয়ত যুক্ত করা আছে। বলছে যে সিডি সমান 4 দেওয়া আছে, আর ইএম মানে যে এটা সমান হচ্ছে আমার 13 দেওয়া আছে। বলছে তাহলে যে সম্পূর্ণ ক্ষেত্রে পরিসীমা কত? পরিসীমা আসলে বাউন্ডারি, অর্থাৎ এই যে এরকম হবে, এখান থেকে এইটুকু গিয়ে, এখান থেকে গিয়ে এইটুকু গিয়ে, এখান থেকে এইটুকু হবে পরিসীমা। দেখেন এখানে বাহু আছে 5টা, 4 করে 4 5 20, এটা হলো 13, আর এটা হলো 13, 13 26, আর এটা হলো 4, তাহলে 26 আর 4 হলো 30, আর হচ্ছে 20 50, তাহলে এর উত্তর হবে 50। ওকে, তারপরে পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল দেখেন, এটা একটা সুষম ষড়ভুজ, আর এটা একটা আয়তাকার ক্ষেত্র। এটা একটা ষড়ভুজ, এটা একটা আয়তাকার ক্ষেত্র। ঠিক আছে, ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি আপনি একটু মনে রাখতে পারেন। এর ক্ষেত্রফল হলো n স্কয়ার বাই 4 ইন্টু cot 180 ডিগ্রি বাই হচ্ছে n। তাহলে n হচ্ছে আমার এখানে 6টা আছে, তাহলে 6, আর a হলো আমার 4 স্কয়ার, সাথে হলো 4 cot 180 ডিগ্রি বাই n, তার মানে 6 দিয়ে ভাগ করলে 30 হয়। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলে আমার কত হইতেছে 30, অর্থাৎ এটা যদি কাটাকুটি করি তাহলে 24√3 হয়। দেখেন কাটাকুটি করলে 24√30 হয়। আর ওই পাশে কত হবে আমার ABCDE, আপনি একটু ক্যালকুলেট করে নেবেন। তাহলে আর বলছে যে এটা ক্ষেত্রফল, এটা আর এটা হচ্ছে আমার কি বলে ABCDEF, তাহলে ABCDEF। ঠিক আছে, এটা 24√3 হবে। তাহলে আপনি এটা একটু করে নেবেন, অর্থাৎ এটা খ উত্তর হবে। জাস্ট এই সূত্রের মধ্যে বসাই দিলেন, অর্থাৎ n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, এখানে বাহুর মান হচ্ছে 4, n এর মান হলো 6, এক্স্যাক্টলি ক্যালকুলেট হয়ে যাবে আপনার। এরপর হচ্ছে আমরা এই চিত্র থেকে 12-13 নং প্রশ্ন উত্তর দিব। প্রথমে বলছে যে থিটা কোণের মান কত, এই কোণের মান কত। দেখেন তো আমি যদি ডিস করি, এটা হলো থিটা, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আমি যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি sin থিটা, অর্থাৎ sin 2 থিটা, সেই সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ √2/2√2, √2 কাটা যাবে, তাহলে হাফ থাকবে, আর হাফ মানে sin 30 ডিগ্রি, তাহলে sin sin অবস্থা করে ক্যান্সেল করে দেব। তাহলে 2 থিটা সমান হচ্ছে 30, তখন থিটা সমান কত পাওয়া যাবে আমার 15, থিটা পাওয়া যাবে হচ্ছে আমার 15। ঠিক আছে, আপনারা এরকম করে একটু দেখলে, আপনারা যদি একটু ক্যালকুলেট করেন, খাতার মধ্যে রাফ করবেন, আশা করি উত্তরটা পেয়ে যাবেন আপনারা। এরপরে দেখেন বলছে যে DEF, আপনি শুধু এই ত্রিভুজটা চিন্তা করেন, এটার মানে এখানে হচ্ছে 60, এটা 90 ডিগ্রি আছে, আলবত এটা হচ্ছে 30। তাহলে বলছে যে ত্রিভুজ এই DGF, এই DGF ত্রিভুজের মধ্যে FG এর মান কত, অর্থাৎ এই যে FG এর মান কত, এটা আপনি চিন্তা করেন যে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা তাহলে আমি যদি চিন্তা করি লম্ব এবং এই কোণের সাপেক্ষে নেই, এটা হচ্ছে আমার লম্ব, এটা আমি চিন্তা করলাম, তাহলে tan থিটা মানে tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এই FG বাই ভূমি হলো √2। দেখেন এটা হলো, এটা মান 60 ডিগ্রি হচ্ছে √3 FG, অর্থাৎ √2 গুণ √3 অর্থাৎ √6, এটা মান হলো সঠিক। cos f, এটা 60, এটা 90, এটা 30, তাহলে আমরা যদি চিন্তা করি এই 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 হয়, এমনিতে হয়ে যেতেছে। এরপরে sin GDF যোগ হলো DFG, অর্থাৎ GDF, এটা হলো 60, এটা 30, 90, আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1,
তাহলে এটাও সঠিক। অর্থাৎ এটার উত্তর কি 1 2 3 আমার সঠিক। তিনটি পদ দেখলে সমগ্র ত্রিভুজ আঁকা সমান, অর্থাৎ যেখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, শুধু এটা দিয়ে সমান 36 18 64 মানে 100 আর 10 স্কয়ার করলে 100, বাকিগুলো দিয়ে হয় না। সুতরাং এর উত্তর হচ্ছে গ। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়? আপনি দেখেন সমকোণী ত্রিভুজ হচ্ছে এরকম যদি আঁকি, সমকোণী ত্রিভুজের এই যে পরিকেন্দ্র, এটা আমি জানি সমকোণী ত্রিভুজটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের ভিতরে একটা যদি সমকোণী ত্রিভুজ আঁকেন, অবশ্যই সেটা অর্ধবৃত্তস্থ কোণ হইতে হয়। আর এটা তখন কেন্দ্র কি দেখে এটার উপরে থাকে, অর্থাৎ কোথায় থাকে? তাহলে অতিভুজের উপর থাকে। 15 নম্বর আপনি এভাবে সলভ করতে পারেন। এরপর হচ্ছে 16, এটা দেওয়া আছে যে x বিলংস টু z এবং z স্কয়ার সমান 9 এর তালিকাবদ্ধ সেট। z স্কয়ার x স্কয়ার যদি 9 হয় তাহলে x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তার মানে কি x স্কয়ার সমান 9, তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, এটা হবে ঘ। তারপরে 15 f অফ x সমান 17 f অফ x সমান x কিউব মাইনাস 6x প্লাস 3 হলো f অফ মাইনাস 3, অর্থাৎ x এর জায়গায় আমি মাইনাস 3 বসাবো, তার মানে কত হবে মাইনাস x কিউব মানে তাহলে কত মাইনাস 27, আর হচ্ছে মাইনাস 3 আর 3 18 প্লাস 18, আর হচ্ছে প্লাস 3, তাহলে 21 থেকে 6 বাদ দিলে মাইনাস 6 থাকে, তার মানে 17 আসলে উত্তরটা কি ভুল আছে, এখানে উত্তর হবে কি মাইনাস 6, এখানে আসলে আমার কাছে নাই। এরপরে x সমান x প্লাস 1x সমান 5 হলে x স্কয়ার মাইনাস 1x সমান 5√5, এই তিনটা দেখেন এগুলো হচ্ছে একটু করে দেখতে হয়, ঠিক আছে? এগুলো আপনি একটু করে দেখবেন যে x প্লাস 1/x আছে, আমি যদি তাহলে উভয় পক্ষে স্কয়ার করি তাহলে হবে x স্কয়ার প্লাস 2 প্লাস 1/x স্কয়ার সমান হবে 25, x স্কয়ার প্লাস 1x স্কয়ার কত হয়ে যাবে আমার 25, আর এবার যদি নিয়ে নেই আমি তাহলে x স্কয়ার প্লাস 1x স্কয়ার সমান কত হবে 23। এরপর আমি তাকে যদি স্কয়ার করে ফেলি, একটু জায়গা কম একটু মুছে নিচ্ছি আমি, দেখেন তাহলে আমি কি পাচ্ছি যে আমি তাহলে x স্কয়ার প্লাস 23, এখন আমি যদি এইটাকে ওই পক্ষে স্কয়ার করি, এখানে আমাকে স্কয়ার করতে হবে, তাহলে a প্লাস b হোল স্কয়ার আমি যদি চিন্তা করি তাহলে হবে কি a স্কয়ার মাইনাস 1/x হোল স্কয়ার যদি দিই তাহলে a প্লাস b হোল স্কয়ার শুধু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর 23 স্কয়ার করলে হয় আমার কত হবে 529 আসে, তারপরে এই চারটা দুই পাশে 525 আসে, তার মানে যে স্কয়ার রুটটা তুলে দেই তাহলে আমার হ্যাঁ 5√21 হয়, তাহলে এটা সঠিক। আর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত, এটা আমি আগের থেকে করতে পারলাম, সরি x কিউব প্লাস এটা হবে x কিউব প্লাস 1/x কিউব, এখানে আমার একটু দেখা যাচ্ছে না আমার কাছে যে আরেকটা প্রশ্ন আমি সেখান থেকে একটু দেখে নিয়েছি, x কিউব প্লাস 1/x কিউব সমান 10 আসে, অর্থাৎ আপনি এই মানটাকে বসে ঘন করেন, ঘন করে মান নির্ণয় সূত্র ফেলে দিবেন, তাহলে x প্লাস 1/x সমান 5, এটা আমি ঘন করলেই a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ 3 ইন্টু x 1/x কাটা যাবে, a এর মান 5